प्रत्येक भक्तबृंद एवं भक्तिमती मायेदेर चरणे कीर्तनिया प्रदीप पाल एवं सम्प्रदायेर कोटी कोटी प्रणाम जानालेन प्रणाम जानालाम आश्रमेर बाबाजी महाराज के जार प्रचेष्टाय भक्तদের সাহায্য নিয়ে এই সুন্দর হরিবাসর তিনি তৈরি করতে পেরেছেন। আর আপনাদেরকে দেখে মনে হচ্ছে আজকে চাতক পাখি বসে আছে। প্রশ্ন করবেন আমরা তো মানুষ, আমাদের চাতক পাখি বললেন কেন? চাতক পাখি পুকুরের জল খায় না, নদীর জল খায় না, যখন আকাশে বৃষ্টি হয় সেই জল পান করে। আসলে কৃষ্ণ নামরূপী মেঘে যে বরিশন হবে সেই বরিশন আপনারা পান করবার জন্য এখানে বসে আছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। নেতাই গৌর হরি হরি হরি। কলিযুগের ভগবান শ্রী মহাপ্রভু অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস আর গদাধর মায়েরা যদি নিজের গদা, গদা মানে কি বীর্য, নিজের গদা যদি কেউ ধরতে পারে গদাধর, তবে তার মধ্যে অদ্বৈত মানে দ্বৈত ভাব, আসুরিক ভাব কমে যাবে। আর যার আসুরিক ভাব কমে যাবে তার এই জায়গাটা হবে শ্রীবাস, সুন্দর জায়গা হবে। আর যে জায়গাতে সুন্দর হবে সেই জায়গাতে নিত্য আনন্দ, প্রতিদিন আনন্দ লাভ করবেন। আর যেখানে প্রতিদিন আনন্দ লাভ করবেন সেখানেই তো মহাপ্রভুর আসুন। আমি আপনাদের সকলের হাত তোলাতে চাই কীর্তন চলাকালীন। কেউ বিবাদ নয়, সুবাদের দ্বারা কীর্তন শুনবেন। এমন এমন ব্যক্তি আপনার পাশে বসে থাকবেন যিনি হয়তো আপনাকে কীর্তন শুনতে দিচ্ছে না, নানা রকম মন্তব্য করবে আপনার সামনে বসে। ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে যাচ্ছিল তখন পাশে কে যাচ্ছে ওরা তাকাচ্ছিল না। প্রত্যেকের উদ্দেশ্য কি? গোবিন্দের কাছে যাওয়া। যদি সেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, জীব কৃষ্ণমুখী হতে এসেছেন, তবে আপনারা নিজের নিজের লক্ষ্যে যাবেন। কীর্তন চলাকালীন কথা কম বলবেন, শুনবেন বেশি। শুধু কীর্তনে নয়, আপনার সংসারও তাই। ভগবান আপনাদের বুঝিয়ে দিয়েছে বলবে কম আর শুনবে বেশি। কিরকম বুঝিয়েছে? আমাদের দুটো কান আর একটি মুখ। তার মানে বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? জোরে বলবেন। একটা যদি মুখ হয় তাহলে বলতে কম বলেছে, আর দুটো যদি কান হয় তাহলে তিনি বলছেন শোনো বেশি, বলবে কম। সংসারে অশান্তি কেন? আমরা বলি বেশি আর শুনি কম। তাই মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন জীবকে হরিনাম দেবার জন্য। কিভাবে এলেন? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদী যায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদী। 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 আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদী। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই। আজ রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার
শ্যামরায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী যায় শ্রী গৌরাঙ্গ ধরি মায়ের উলুধ্বনি। প্রেমে বিলাতে এলো নদী। জোরে বলুন রাধা রানী কি। স্বয়ং মহাপ্রভু মায়েরা প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দেবেন। আচ্ছা একটু বলবেন, মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, ছবিতে হাত নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। রাধে রাধে সবাই করে আছে। আস্তে আস্তে আস্তে। তবে আমি আপনাদের বলতে চাই, কীর্তন যদি শুনবেন তাহলে ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। আর প্রসাদ যখন পাবেন, ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। কেন? ভক্ত যখন কীর্তন শুনবে, আমি বলতে না বলতেই উনি হাত তুলে দেবেন। আর আপনি যদি তার পাশে বসে থাকেন, ওনার হাত তোলা দেখে আপনিও তুলে দেবেন। আর যদি অভক্তের পাশে বসেন, উনি খালি রাস্তা খুঁজবেন কোন দিকে যাওয়া যায়, আপনারও মনে হবে ওর পেছন পেছন আমিও যাই। মনে হবে প্রসাদ যখন পাবেন, তখন প্রসাদ পাবার সময় যাত্রার পাশে বসে প্রসাদ পাবেন না, বৈষ্ণবের পাশে ভক্তের পাশে প্রসাদ পাবেন। দেখবেন উনি প্রসাদটা নিয়ে টুক করে মুখে ভরে দেবেন না, উনি কপালে ঠেকিয়ে জনার্দন জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদটা পাবেন। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম রীতি আছে। যদি আপনারা মানতে পারেন তবে জীবন সুন্দর হবে, মানতে না পারলে জীবন ক্ষতিগ্রস্ত হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার আগে কৃষ্ণ 100 ভাইয়ের কাছে গিয়েছিল, পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও আর যুদ্ধ হবে না। জোরে বলুন হ্যাঁ না না। বিচার করবেন আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন। কি বললাম? 5 পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও আর যুদ্ধ হবে না। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন বলেছিল, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। তার মানে কি? যুদ্ধ ছাড়া ছুঁচের ডগাতে যে মাটি থাকে সেটুকু পর্যন্ত দেবো না, যুদ্ধ করেই দেব। ভগবান মনে মনে ভাবলেন তথাস্তু, এবার দেখ তোদের কি হয়। এই জন্য মায়েরা যে কোনো কাজ করবার আগে ভাবনা চিন্তা করে করবেন। মহাপ্রভু হাত দুটো তুলে আছেন। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাত দুটো তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। ভগবান মহাপ্রভু বললেন, আমি নামাবো কি করে? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন বলে, ঠাকুর এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে, আপনাদের বলি নেই। তার মানে কি? মহাপ্রভু বলেন, আমার হাত যদি তোলা না থাকে, পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয়, ইতিপূর্বে যারা এসছে তাদের জন্য তুলেছে, এখন যারা এসছে তাদের জন্য তুলেছে, আগামীতে যারা আসবেন তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছেন। মায়েরা, হাত আমরা তুলি কখন? ও দাদা, আশ্রমে গান হচ্ছে, একটু জায়গা হবে? টোটো দাদা হাত তুললেন। আর হাত তুলবেন কখন? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন হাত এরকম করে। কেন? যদি কেউ দেখতে পায় তাহলে আমাকে বাঁচাতে পারে। আর হাত তোলেন কখন? যখন হাতের উপরে কোনো বোঝা নেই। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলবেন, মুখে বলবেন, একটু হা না কিছু বলবেন। মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? আচ্ছা, পুরুলিয়ার মানুষ আপনারা বলেন ভালো বাংলা বোঝে না, ওরা সব কি বলে আপনারা ভাবেন। কালকে পুরুলিয়াতে ছিলাম, এই যেমন ভক্ত দেখছেন তার চাইতে বেশি প্যান্ডেল খুলে দিতে হয়েছিল। এ সব জায়গাতে এটা হয়, শুধু আপনার এখানে নয়। তো ওখানের মানুষদেরকে জিজ্ঞেস করছে, ওরা দিব্যি হা না দিচ্ছেন, আর আপনারা এত বাংলা ভালো বলতে পারেন, হা না কিছু দেবেন। তবে এখানকার মায়েরা খুব চালাক, যদি ভুল হয় না বলাটাই ভালো, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। চুপ থাকবেন না, ভুল হোক আর ঠিক হোক বলবেন। আচ্ছা, মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? জোরে বলবেন বাবারা, ছিল? আপনারা বলছেন না ছিল না, কিন্তু তত্ত্ব বলছে ছিল। বলে কেন? আপনি যখন জন্ম নিয়েছেন আপনার দুটো চোখ হয়েছে, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে একটা চোখ হয়েছে, ওই চোখটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। যেদিন থেকে আপনার জ্ঞান চক্ষু হয়েছে সেদিন মহাপ্রভুর ভাব আপনারা বুঝতে পারছেন। মহাপ্রভু হাত তুলে আছে কেন? কারা কারা বুঝতে পারছে?
বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? উত্তর দেবেন। এক লরি বালি এক হাত চিনি ছুঁড়ে দিলাম, চিনি আর বালি যদি মিশিয়ে দিলাম, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বলছে কেউ পারুক আর না পারুক, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। এই পিপিলিকার মতো যারা ভক্ত একমাত্র তারাই কিন্তু মহাপ্রভু ভাব বুঝতে পারে। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? সত্যি বোঝা নিয়ে আছে। প্রশ্ন করবেন কিসের বোঝা? তাকান, এখানে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করলো, বাবা কীর্তন হচ্ছে এসো। মেয়ের জন্য বাবা আপেল করা লেবু সব নিয়ে এলো, আর একটা জিনিস নিয়ে এলো, ওটা দেখতে পেলো না, অনুভব করলো প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলে আছে, আমরা কেউ দেখতে পাচ্ছি না, অনুভব করতে হবে তিনি জগৎ জীবের জন্য প্রেম আর ভালোবাসা নিয়ে এসেছেন। তাই তো নিতাই চান যাকে দেখছেন তাকে বলছেন এক কাজ কর, ও পথিক দাঁড়িয়ে ভাবছিস কি, একবার হরি বল বল। গালে হাত দিও না, গালে হাত দিও না, গালে হাত না, আপনাকে বলি বলি, মানে একজন গালে হাত দিয়ে বসেছে, উনি ভাবছে আমাকে বলছে, মানে নিতাই চান বলছে গালে হাত দিও না, বসে বসে ভাবছো কি? পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে উলট ধরি উলট ধরে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। কি ভাবছো? পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আইনেছে। আমাদের হিন্দুদের একটা স্বভাব খারাপ আছে, কিছু মনে করবেন না, কেউ কিন্তু অবাক হবেন না, আমি কথাটা সত্যি বলছি কিনা দেখবেন। অন্য জাতির লোক যদি অন্য জাতিকে বলে চলুন ধর্ম করবেন, ওরা কি বলে? হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই। আর আমাদের যদি কাউকে বলে কীর্তন শুনতে চলুন, আপনি আপনার চরকায় তেল দিন, জ্ঞান দিতে আসবেন না। এটা আমাদের মধ্যে আছে, মানে আপনাকে বেশি বললে আপনি বলবেন কি জ্ঞান দিতে আসবেন না, আপনি আপনার কাজ করুন, নিজের চরকায় তেল দিন। এই হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। নিতাই চাঁদ নাম দিতে গেছে, একজন বলছে নিতাই চাঁদ যদি জোর করে হয়ে নাম দেবে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে তাহলে বাবা কি আবার ছেলেকে ঘুরিয়ে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে, শিশু পুত্র মারিলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে। ও দেখো শিশু পুত্রে মারিলে নাকি দোষের হয় পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। ভাবনা চিন্তা করলে হবে না, তোরাই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 আয় হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। নিতাই চাঁদের দিকে তাকাও মায়েরা, জয় নিতাই বলেন না, জয় নিতাই বলেন না। তোরা আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 হরি নাম নিবি কি রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। বলে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, আজ দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া। দেখো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। হাই হাই গোলকে প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া। দেখো গোলকের প্রেমে লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। আই হরি নাম নিবি কে রে ভাই,
দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই 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 হরে নামে নেবে কেড়ে হয় দয়াল নিতাই যাচিয়া বেড়াই। জোরে বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি। বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি। মদন মোহন কি। জয় বলছেন না ভয় বলছেন কিছু বুঝছি না। শ্যাম সুন্দর কি। মদন মোহন কি। হরিবাসর কি। আপন আপন গুরুবর্গ কি। গরম লাগছে কি। প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছেন। এতে বুঝলাম যে ডুবে গেছেন আপনার সবাই। রাধা রানী কি। শ্যাম সুন্দর কি। মদন মোহন কি। আমি প্রথম এলাম আপনাদের এখানে আশ্রম দেখে আমি মোহিত হয়ে গেলাম। আশ্রমে এসে বাবাজি মহারাজকে দেখলাম। এরকম মানুষের সঙ্গ করলে জীবন ধন্য হয়ে যায়। ওনার সঙ্গে আমি 10 মিনিট কথা বললাম। মনে হলো একজন মহাপুরুষের সামনে বসে আছি, যার মধ্যে কোনো অহংকার নেই, যার মধ্যে কোনো স্বার্থ নেই। স্বার্থ শুধু আপনাদের জন্য, যেন আপনারা কৃষ্ণ কৃপা পেয়ে গৌর গোবিন্দের নাম করতে পারেন। ওনার 77 বছর বয়স। আমি শুনলাম মাস্টার মশাইকে দিয়ে আমাকে কথা বলিয়েছেন। আমার খুব ভালো লেগেছে আজকে এখানে এসে, এবং গুপ্ত বৃন্দাবন তৈরি করেছে সেটাও দেখে ভালো লাগলো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে 144 বছর পর একটা মেলা চলছে হিন্দু সমাজে। যারা জ্ঞানীজন আছেন সেই মেলাটার নাম কি বলুন তো, জোরে বলুন না। কুম্ভ মেলা নয়। হ্যাঁ ঠিক 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 ঠিক, বাচ্চারা সব বুঝতে পেরেছে। সেই মেলাটার নাম হচ্ছে মহাকুম্ভ মেলা। 6 বছর পর পর যে মেলা হয় ওটার নাম হচ্ছে অর্ধকুম্ভ, আর 12 বছর পর পর যে মেলা হয় ওটার নাম পূর্ণ কুম্ভ, আর 144 বছর পর পর যে মেলাটা হচ্ছে সেটার নাম হচ্ছে মহাকুম্ভ। আপনার টিভি ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন অগণিত ভক্তের জোয়ার। মানুষ যাচ্ছে কি পূর্ণ কুম্ভের স্নান করে জীবনকে অমৃতময় করার জন্য। আপনারা সবাই জানেন, অনেক জ্ঞানীগুণী যারা আছেন, যে দেখবেন দেবতা এবং অসুরদের মধ্যে যখন অমৃতের কলস নিয়ে ঝগড়া হয়েছিল, এরা বলছে আমার চাই, ওরা বলছে আমার চাই। ওই অমৃতের কলস থেকে 4 ফোঁটা অমৃত 4 জায়গায় পড়েছিল। কোথায় কোথায়? উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার আর প্রয়াগ। এবারে মেলাটা কোথায় হচ্ছে? প্রয়াগে হচ্ছে। কোন জায়গায় হচ্ছে? গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, কতটা দেখেছেন জানি না। দেখবেন নাগা সন্ন্যাসীরা, কত সাধু বাবারা দিনের পর দিন পাহাড়ের মধ্যে কত সাধনা করছে। আমরা 3 ঘন্টার কীর্তন শুনতে এসে আমাদের ধৈর্য থাকে না, চঞ্চল হয়ে যায় মন, উঠবার জন্য আমরা তৈরি হয়ে থাকি। কিন্তু মাথায় রাখবেন, যদি আপনারা যান মহাকুম্ভ বা মহাকুম্ভের মেলাটা দর্শন করেন এই টিভির মাধ্যমে, তাহলে দেখতে পাবেন আপনারা যে কত কত সাধু বাবারা কি করছে। কত কত সাধু বাবারা কি করছেন মা? দেখবেন গরম জলে কড়াইয়ের মধ্যে জল ফুটছে আর তারা শুয়ে আছে। অগ্নি স্নান করছে। যে আগুনে হাত দিতে পারি না, সেই আগুনটা জ্বালিয়ে আগুনের মধ্যে তারা শুয়ে আছে। এত বড় সাধনা। একটু ভাবতে হবে আমাদের। শুধুমাত্র অন্য কথা ভাবলে হবে না, একটু ভাবতে হবে তারা আমাদের জন্য কি করলো, আমরা কি করলাম ভগবানের জন্য। এই জন্য আপনাদেরকে বলতে চাই, যারা এখানে বসে আছেন, অন্তত এটা করবেন, সাধুগুরু বৈষ্ণবকে আপনারা সম্মান দেবেন, বৃদ্ধ বাবাদের সম্মান দেবেন, বৃদ্ধা মায়েদের সম্মান দেবেন, কৃষ্ণ ভক্তকে সম্মান দেবেন, শ্রীখলকে সম্মান দেবেন, করতালকে সম্মান দেবেন। আচ্ছা মায়েরা, ভগবানের মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন, জোরে বলবেন, বাবারা বলবেন, খায় না? আচ্ছা ভগবান যদি না খায় তাহলে আপনার নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। তাহলে আপনার নিয়ে যান কেন? ভগবান খায় না, ভগবান দেখে তুমি যে আপেল কলা নিয়ে গেলে প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। তোমার প্রেমটুকু গ্রহণ করে আর অহংকারটুকু নিতাই গৌর হরিবোল করে দেয়। এখানে শাস্ত্র বলেছে মান মানা মদ ভক্ত। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা কিছু এনেছেন আর না এনেছেন, একটা জিনিস এনেছেন। কি এনেছেন? আপনার সুন্দর মনটা এনেছেন। এই মন যদি সংসারের কাউকে দেন গভীরভাবে, সে আপনাকে ধোঁকা দিতে পারে। এই মন যদি গোবিন্দকে দিতে পারেন, ও কিন্তু কোনোদিন ধোঁকা দেবে না। তাই আমি আপনাদের বলতে চাই,
আপনাদের মনগুলো গোবিন্দের চরণে দিন। ভগবান পরীক্ষা করে দেখছে, যদি কেউ প্রেমের ভাব নিয়ে দেহগুলোকে মনগুলোকে এখানে এনেছেন তাহলে গোবিন্দ সেবায় লাগবেন, আর যদি অহংকারের ভাব নিয়ে এসেছেন ভগবান আপনাকে বেশিক্ষণ রাখবে না, যত তাড়াতাড়ি এখান থেকে সরানো যায় তার ব্যবস্থা করবে। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন, কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। তাই আমি আপনাদের বলতে চাই, আপনাদের মনগুলোকে একমন করুন, গোবিন্দের কৃপা নিশ্চয়ই আপনাদের হবে। গৌরচন্দ্রিকা শেষ করবার আগে আপনাদের সামনে বলতে চাই, প্রেম সে হাতগুলো তুলে মহাপ্রভুর কথাটা আমরা মানব। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামীপাদ পরিষ্কার করে বলেছেন কি, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাহলে মহাপ্রভুর কথা আমরা মানবো না জোরে বলুন। আমরা সবাই মিলে মহাপ্রভুর কথা মানবো। 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত তুলুন, একসঙ্গে তুলুন মহাপ্রভুর কাছে। সবাই সবাই একটু পাতলা করুন, সবাই মিলে একসঙ্গে আমি গাইব, আপনারা তালি দেবেন। হরি হরয় নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, হই হই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, তু দেখো যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, সবাই আজ মিলে গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। আপনাদের জায়গাটার নাম ঠিক বলতে পারলাম না? পদ্মুর না, পদ্মুর আশ্রম পাহাড়। এটা কিন্তু ক্যামেরা হচ্ছে, 2-4 দিন পরে দেখবেন আপনারা কেমন হাততালি দিচ্ছেন, ইউটিউবে দেখতে পাবেন। হাত তুলুন, ও ক্যামেরা ঘোরাচ্ছে, হাত কিন্তু আপনাদের উঠবে। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে মহাপ্রভুর কাছে, কেউ দেখতে পাবে না পায়, মহাপ্রভু তো দেখতে পাচ্ছে। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হই হই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, তু দেখো যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, তালি। আজ গোপাল গোবিন্দ রামে শ্রী আমি মধুসূদন। আগে বললাম, যিনি তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন পাও পাবেন, আর যিনি তালি দেবেন না তার হাত আছে হাত নেই, 2টো পা আছে। ভগবান বলল 2টো পা আছে, হাত নাই বলে তালি দিচ্ছে না, পরের জন্মে 2টো পা দেবো, আগের দিকে আরো 2টো পা লাগিয়ে দেবো, 4টে পা হলে যা হয়। আর বলার দরকার নাই, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হই হই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। তু দেখো যাদবায় মাধবায় কেশবায় নম। আমাদের ভবিষ্যতে মহাপ্রভুর ভক্ত তৈরি হচ্ছে, তার প্রমাণ কি? আপনাদের মাঝে কীর্তন শুনতে শুনতে কোনো বাচ্চা দেখবেন আপনি দাঁড়িয়ে যাচ্ছে, এদেরকে ওর মা বলেনি, কেউ বলেনি, কিন্তু দেখুন আপনি জোর করে বসাচ্ছে তবু দাঁড়িয়ে যাচ্ছে কেন? ওকে কিন্তু পূর্বজন্মের স্বীকৃত আপনি দাঁড়িয়ে দিচ্ছে কেন? কেউকে শিক্ষা দেয় না। কেউ দেখবেন দাঁড়িয়ে দেখছে, অথচ বাচ্চা কেউকে হাত তুলে দেখুন দাঁড়িয়ে আছে কেন? ও হাত তালি দেবে বলে কেন? এগুলো মহাপ্রভুর পরের স্থান নেবে ভক্তের, তাই তারা কিন্তু ভক্ত তৈরি হয়ে যাচ্ছে পরবর্তীতে। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায়
মাধবাই কেশবাই নমঃ হই হই যাদবাই মাধবাই কেশবাই নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি বল হরি গোপীনাথ মদন মোহন ওই যে গিরিধারী গোপীনাথ মদন মোহন ওই দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের এখানে এসে আমার সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো না, বলে যাই, আমি তো না বলে যাবোই না। ভালো লাগলো কোনটা? আপনার অগণিত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হাত তুললে এটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? সবাই হাত তুলছেন, দুই চারজনকে দেখছি হরে হর কৃষ্ণ যাদব যাদবাই মাধব, এদের আমার খুব ভালো লাগলো। কেন? বিশিষ্ট ভদ্রলোক হিন্দু ধর্মে। তো এটা বলার সঙ্গে সঙ্গে হাত নামিয়ে দিয়েছি কিন্তু মায়েরা, এদেরটা বন্ধ করলাম। আপনারা একটু বলুন সবাই মিলে মহামন্ত্র নাম একসঙ্গে বলবেন, একই সঙ্গে সবাই হরে কৃষ্ণ 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 বাবা বাবা হরে রাম, জোরে জোরে হরে কৃষ্ণ। বাহ, দারুণ। যা ভক্ত আছে তাতে কম হচ্ছে, বেশ জোরে হচ্ছে না। দান দান বাবাদের দিকে একটু কম হচ্ছে, এত জোরে বলবেন যেন ভরতপুর পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ। দারুণ, খুব দারুণ, বহুত আচ্ছা। আশ্রমে এসছেন আর গাইবেন না তা বললে হয়? জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম, বা সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, শেষবার। দারুণ দারুণ, বাহ সুন্দর। দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এলে এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরার মনেতে পড়ে। আমার পুরবের ভাব গোরা মনেতে পড়েছে। ওগো পুরবের গোরা মনেতে পড়িল রে। আজ পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব